এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাজ ডিশেস। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে আরেকটা ভর্তা তৈরি করে দেখাবো। তো আজকে আমরা তৈরি করব শিম ও ফুলকপির ভর্তা। আর ভর্তাটা আজকে আমরা পেঁয়াজ দিয়ে তৈরি করব। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা এখানে চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে পানি দিয়ে ফুলকপি, শিম ও আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমরা এগুলোকে সিদ্ধ করে একটা স্ট্রেনারের মধ্যে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমরা চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে এলে আমরা এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমরা এখানে ৬-৭টার মতো কাঁচামরিচ দিয়েছি। এগুলোকে একটু ভেজে আমরা এগুলোকে উঠিয়ে নিব। তো মরিচটা উঠিয়ে এখন আমরা এতে আমাদের সেদ্ধ করে রাখা ফুলকপি, শিম ও আলুটা দিয়ে দিয়েছি। তো এখন আমরা এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ টেলে নিব। এগুলোকে আমরা একটু ব্রাউন ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে এরকম টেলে নিব। তা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোর উপর একটু পোড়া পোড়া ভাব, একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। তা এখন আমরা এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো ভর্তাটা তৈরি করার জন্য এখন আমরা এখানে একটা পিষনি নিয়ে নিয়েছি। এই পিষনিতেই আপনারা একদম পাটার মতো টেস্ট পাবেন, কিন্তু আপনারা চাইলে পাটার মধ্যেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তো এখন আমরা প্রথমে এতে দিয়ে দিয়েছি মরিচটা আর সামান্য লবণ। এবার আমরা এটাকে ভালোভাবে পিষে নিব। আর মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমরা মরিচটাকে ভালোভাবে পিষে নিয়েছি আর এখানে আমরা 2 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন। তো এখন আমরা মাছটার কাটা বেছে নেব। তো মাছটার কাটা বেছে নেওয়ার পর এখন আমরা এটাকেও একটু পিষে নেব। তো মাছটা পিষে নেওয়া হয়ে গেলে আমরা এতে দিয়ে দিচ্ছি শিম। এখন আমরা এটাকেও পিষে নিচ্ছি। তো এভাবেই আমরা একটা পর একটা দিয়ে এগুলোকে পিষে আমাদের ভর্তাটা তৈরি করে নেব। আর আপনারা দেখতেই পারছেন এই পিষনিটার মধ্যে কত সহজেই এগুলো হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা দিয়ে এটা ম্যাশ করা হয়ে গেলে আমরা এতে আলুটাও দিয়ে দিব। তা এখন আমরা এতে পেঁয়াজটা দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এটাকেও আমরা পিষে নেব। সব শেষে আমরা এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা।
এবার আমরা এটাকেও একইভাবে পিষে নেব। তা এখন আমরা সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিলে আমাদের ভর্তাটা কিন্তু একদম রেডি। আর এই ভর্তাটা তৈরি করে আপনারা একদম পাটার টেস্টি পাবেন। আর আমরা এটাকে পিষে একদম মিক্স করে ফেলবো না, এটাকে আমরা একটু আড়াবাটা রাখবো, তাহলে খাওয়ার সময় খুব ভালো টেস্ট পাওয়া যাবে। তো দেখলেন তো কিভাবে তৈরি হয়ে গেল আমাদের শিম ফুলকপির ভর্তা। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও এটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে প্লিজ ফলো শেয়ার দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।